এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। হ্যাঁ মা, কাল তাড়াহুড়ো করে ফোন রেখে দিলেন তো, তাই আজকে আবার ফোন করলাম। দাদু ভাই নতুন স্কুলে গেল? হ্যাঁ মা, গেল নতুন স্কুলে। সে যে কি আনন্দ, আমি আপনাকে যদি দেখাতে পারতাম। Students, say good morning to your new friend Shashwata Rai Chaudhuri. Good morning, Shashwato. Shashwata, say good morning to everyone. সবাইকে গুড মর্নিং বলো। Good morning. Okay, now you go and sit anywhere you want, okay? ও, তুমি তো আবার বেশি ইংলিশ বোঝো না। তুমি যেখানে খুশি গিয়ে বসে পড়ো। This is the boys section. চল। কি হলো? যাও। তুমি ভুল বেঞ্চের দিকে এগিয়ে যাচ্ছ শাশ্বত। তুমি যার পাশে বসতে যাচ্ছ তার নাম সূর্য মিত্র। ও কিছুতেই তোমাকে ওর পাশে বসতে দেবে না। সত্যি তো, আজ দাদু ভাইয়ের আনন্দের দিন। নতুন স্কুলে যাবে, কত নতুন নতুন বন্ধু হবে। এখন আবার কে এলো? আপনি দেখুন না, আমি ধরে আছি। আচ্ছা, তুই এখানে আসার সাহস পেলি কি করে? কে এসেছে মা? Get out from here. সব ঠিক আছে তো মা? কে এসেছে? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আসলে ওই পাশের বাড়ির একজন এসছে। আমি তোমাকে পরে ফোন করছি, কেমন? মা, আর জাগৃতি, তোমাদের বিউটিফুল বৌমা, সরি কি যেন বলো তোমরা, বড় মেয়ে, তোমাদের এক্স বৌমা, তাই তো? ও এখনো ডিউটি করে যাচ্ছে মা। নিজের ঘর সংসার ছেড়ে তোমাদের পেছনে পড়ে আছে। এবার তো ওকে একটু শান্তি দাও। প্রীতম যদি শুনে ফেলে তো কুরুক্ষেত্র বাঁধাবে। না 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 না, ঈশাকে একেবারে ঢুকতে দেওয়া যাবে না। যাকগে, তোমার সাথেই বা কেন এত কথা বলছি, সরো, আমায় ভেতরে যেতে দাও। দাঁড়া, আমি কি একবার ওই বাড়ি চলে যাব? ওদের জন্য ভীষণ ভীষণ টেনশন হচ্ছে। না, এখনই একবার চাই। তুই আবার কেন এসেছিস? এতটা নির্লজ্জ তুই। তোর তো মুখ দেখতে চাই না বলেছিলাম, তারপরে এসেছিস। আমি জানি মা, তোমরা আমার মুখ দেখতে চাও না, ঠিক আছে,
দেখো, আমারও তোমাদের মুখ দেখার কোনো ইচ্ছে নেই। আমার নিজেরও শরীর ঠিক নয়, ফিভার। আমি দাদার সাথে দেখা করতে এসেছি। তোমাদের সাথে কথা বলার কোনো ইন্টেনশন আমার নেই। সরে যাও, আমি দাদার সাথে দেখা করে চলে যাব। সরো। জানো তো, ওই একমাত্র যে আমাকে তোমাদের মতন দূরে ঠেলে দেয়নি, নিজের বোন বলেও অস্বীকার করেনি। তাই আমার ওর সাথেই কথা আছে, তোমাদের সাথে নেই। সরে যাও। দাদা, এই দাদা, এই কোথায় রে? বাইরে আয় তো একবার। ঈশা, প্রীতমকে ডাকিস না, ও অসুস্থ। তোকে দেখলেও ও আরো উত্তেজিত হয়ে পড়বে, আরো অসুস্থ হয়ে পড়বে। ও অসুস্থ? বাহ, ভালো। কি এমন অসুস্থ শুনি? যাকে, সেটা তো আমার জানার রাইট আছে নাকি? দাদা, আরে বাইরে আয় না রে। ঈশা, দোহাই তোর, একদম প্রীতমকে রাখবি না। আয় না, চিৎকার করতে পারছি না। আয় দাদা। ঈশা, কি রে, তুই এরকম শাড়ি পরেছিস কেন? হ্যাঁ, না বেশ ম্যাচিওর লাগছে, একদম অন্যরকম। তুই গিয়েছিলিস কোথায়? বাড়িতে ছিলিস না কেন? জানিস না অবিবাহিত মেয়েদের বাড়ির বাইরে থাকাটা ঠিক নয়? আমি বলি না। আমি যতবার মাকে কোনো খুশির খবর দিতে চাই, ততবার মনে হয় যে মা বোধহয় ভালো নেই। ও বাড়ির সবাইকে ভালো রাখার দায়িত্ব তো আমার। কি যে হলো কি জানে। এই কি কি হয়েছে তোর? এরম বাজে বকছিস কেন? অবিবাহিত মানেটা কি? আমার তো ঈশা, এসব নিয়ে পরে কথা হবে। প্রীতম অসুস্থ, মাথায় মারাত্মক চোট পেয়েছে। ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন এসব কথা থাক। অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট কবে হলো? এই তো বিপত্তারিণী পুজোর দিনই সন্ধ্যাবেলায় আমার সাথে কথা হলো। খুব সম্ভবত ওই দিনই থানা থেকে ফোন করেছিল, আমরা গিয়েছিলাম। এর বেশি আমরা কিছু জানি না। এই রে, সেদিন তো আমি রেগে গিয়ে ওকে মরে যাওয়ার অভিশাপ দিয়েছিলাম। তাহলে কি আমার অভিশাপটাই সত্যি হয়ে যাচ্ছিল? আরে তোমরা এখন আমার কথা বাদ দাও না। এই, তুই নার্সিং হোমে গেছিলিস? হ্যাঁ, আমার ছেলেটাকে দেখে এসেছিস? কেমন আছে? আরে তুই তখন পিসি হয়ে গেছিস রে। মানে পিসি তো আমি কবেই হয়ে গেছি। তুই কার কথা বলছিস রে? তোজোর কথা? দাদা, তোজো আবার কেমন থাকবে? ভালোই আছে। ওর আবার কি হবে?